আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, নিউ ব্লগ অ্যান্ড ফার্স্ট ব্লগ। আমি আমার জীবনে প্রথম কেকের রেসিপিটা আজকে বানিয়েছি। এই কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল হয়েছে আমি জানি, তবে এটা খেতে খুবই সফট হয়েছে। আমি বিশ্বাস করতে পারি না যে আমার লাইফের ফার্স্ট কেকটা এত মজা হবে। যাই হোক, আজকের এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে 3টা ডিম নিয়েছি, ডিম থেকে কুসুমগুলো আলাদা করে তারপর বিট করেছি। কিছুক্ষণ বিট করার পর আমি আস্তে আস্তে চিনি দিয়ে তারপর এগুলো সবগুলোকে একসাথে বিট করেছি। আমি যখন বিট করছিলাম তখন অনেক ভয়ে ছিলাম যে এগুলো ফ্যান আদৌ হবে কি না, যেহেতু এটা ফার্স্ট টাইম, অনেক নার্ভাস ছিলাম। বিট করতে করতে এক পর্যায়ে যখন এটা অনেক ভালোভাবে ফোমি হয়ে গেছে, ফেনা হয়ে গেছে, তখন আমার যে কি আনন্দ হয়েছিল, মানে জীবনে ফার্স্ট টাইম তো এজন্যই বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি অল্প পরিমাণের এবং সাথে দিয়েছি সয়াবিন তেল প্রায় 3 থেকে 4 টেবিল চামচের পরিমাণ। তারপর এগুলোকে আবার বিট করেছি। আমি আলাদা করে যে ডিমের কুসুম 3টা আলাদা করে রেখেছিলাম ওগুলো সাথে দিয়ে বিট করে নিয়েছি। তারপর হচ্ছে একটু চকলেট গানাশ দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি শুকনো উপকরণে দিয়েছি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, গুঁড়া দুধ, কোকো পাউডার। সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার আমাকে কেকের মোল্ডটা রেডি করতে হবে। আমি মোল্ডে তেল ব্রাশ করে পেপার সেটিং করে নিয়েছি। তারপর আমি এখানে ব্যাটারটা ভালোভাবে ঢেলে নেব। আমি ব্যাটারের উপর একটু চকলেট গানাশ দিয়ে একটু ডিজাইন করেছি যাতে দেখতে ভালো লাগে। তারপর আমি কেকটাকে চুলায় বসিয়ে প্রায় 30 মিনিটের মতো বেক করেছি। 30 মিনিট পর আমার কেকটা অলরেডি ডান। দেখেন অনেক সফট হয়েছে, দেখতে খুবই সুন্দর। আমি তো দেখে খুবই খুশি হয়েছিলাম, জাস্ট অনেক সুন্দর হয়েছে দেখতে। তারপর আমি কেকটাকে 2টা স্লাইসে ভাগ করে নিয়েছিলাম এবং নিচের যে পার্টটা ওখানে আমি একটু সুগার সিরাপ দিয়েছি। তারপর আমি ক্রিমটা অ্যাড করেছি। আর এই ক্রিমটা বানাতে যে আমাকে কি কষ্ট করতে হয়েছে, এই ক্রিম বানাতে গিয়ে আমি পুরো সব ভরাই ফেলছে, আমার গাটা হইতে সব ভরাই ফেলছে। আর এই ক্রিম বিট করাটা আমার জন্য খুবই কঠিন ছিল। যাই হোক, তারপর এটাকে ভালো করে ফিনিশিং দিয়েছি। আর ফিনিশিং দেওয়ার জন্য আমি একটা চামচ ব্যবহার করেছি, কারণ আমার কাছে তেমন কিছুই ছিল না। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ ভালোই ফিনিশিং হয়েছে। তারপর আমি 2টা লেয়ারে এক এক করে 2টা লেয়ারে দিয়েছি, দিয়ে এই লেয়ারের উপরও সুগার সিরাপ দিয়ে তারপর আমি ক্রিমটা দিয়ে ভালো করে ফিনিশিং করেছি। কেকের কাজ তো কমপ্লিট, এবার হচ্ছে ডেকোরেশন। কিন্তু আমি তো ডেকোরেশনে পুরোই কাঁচা। এবার আর কি করব? উপর দিয়ে কিছু কোকো পাউডার দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছি। এবার খাওয়ার পালা। কেকটাকে অনেক কষ্টে স্লাইস করে কেটেছি, দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। এই কেকটা বানানোর আগেও আমি ভাবতে পারি নাই যে আমার কেকটা মাশাআল্লাহ এত টেস্ট হবে। বাসার সবাই বলছিল নাকি এটা অনেক মজা হয়েছে। কোনো কিছু অপ্রত্যাশিতভাবে যখন হয়ে যায় তখন খুবই ভালো লাগে। আমার কেকটা ওই রকমই অপ্রত্যাশিতভাবে অনেক টেস্ট হয়ে গেছিলো। ওকে, আজকে বিদায় নিচ্ছি। আর একটা রিকোয়েস্ট, প্লিজ সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করে যাও আর লাইক করতে অবশ্যই ভুলবে না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।